সিনেমাটার নাম তেতো কারণ এখানে যে মুখ্য চরিত্র আছে জ্যোতির্ময়, সেই জ্যোতির্ময়ের তিক্ততা নিয়েই গল্পটা, তার মাইন্ডসেট, তার চিন্তাভাবনা, তার মানসিক স্টেবিলিটিটা কতটা সেই নিয়ে। কারণ জ্যোতির্ময় খুব ইন্ট্রোভার্ট একটা ছেলে, ডিপ্রেশনে ভোগে বা অতটা একটু শেখি, একটু কম কথা বলে। তো সেই ক্ষেত্রে না ওর বন্ধু বান্ধবের সঙ্গে মিশে ও মিশতে চায়, ও একটা বন্ধু করতে চায়, একটা ভালোবাসতে চায়, কিন্তু কোনো না কোনোভাবে সোসাইটি বা এনভায়রনমেন্ট তাকে সেই সাপোর্টটা দেয় না। সবসময় তাকে টিজ করে, লেকপুল করে, হিউমিলিয়েট করে। তো তারপরে সেই জায়গা থেকে জ্যোতির্ময় একটা তিক্ততা তৈরি হয় দীর্ঘ বছর ধরে। ইনফ্যাক্ট শুধু বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকা নয়, তার ফ্যামিলিও তাকে সেভাবে সাপোর্ট করেনি। যেরকম আমাদের সঞ্চারী ম্যাম বললেন এখানে, যে প্রত্যেকটা ডিপ্রেশন যেগুলো শুরু হয় সেগুলো রাইট ফ্রম চাইল্ডহুড শুরু হয়, একদম কোর থেকে শুরু হয়। তো সেই ছোটোবেলা থেকে যদি ফ্যামিলি ট্রিটমেন্টটাও জ্যোতির্ময় ঠিকঠাক পায় না, তো সেই ক্ষেত্রে জ্যোতির্ময় একটা প্রতিবাদ তৈরি হয়, একটা তিক্ততার মাধ্যমে একটা প্রতিবাদ সে করতে সিদ্ধান্ত নেয়, যে সে বাধ্য হয় আর কি। তো সেই জন্য এই ছবিটার নাম তেতো। এক্স্যাক্টলি তুমি যেটা বলছো, ইটস এ সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম। এবং এই ছবিটা তোমরা ট্রেলার দেখলে বা তোমরা ছবিটা শুরু থেকে দেখলে আমি বলছি তোমরা অনেকটা বুঝতে পারবে যে ছবিটা কীভাবে কী এগোচ্ছে। কিন্তু আলটিমেটলি ক্লাইম্যাক্সে গিয়ে তোমরা দেখবে তোমরা যা যা প্রেডিক্ট করেছো ছবিটা দেখতে দেখতে কিছুটাই এক নয়, পুরোটাই গুগলেট হয়ে গেছে আর কি। সো এই ছবিটা সাইকোলজিক্যাল থ্রিলার, তার সাথে সাথে আমরা একটা অদ্ভুত ধরনের একটা ইকুয়েশন দিয়ে আমরা ক্লাইম্যাক্সটা শেষ করার চেষ্টা করেছি, যেন দর্শকরা এখন দর্শকদের টেস্ট প্রেফারেন্স বদলে গেছে। তো এখন আর সাধারণ ছবি হয় না আর কি, একটু আর্টিস্টিক, একটু ডিফারেন্ট, একটু হাটকে ছবি সবাই পছন্দ করে, যেন ছবির শেষে গিয়ে প্রত্যেকটা মানুষ যাদের সঙ্গে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখছে তাদের সঙ্গে ডিসকাশনটা করতে পারে, একটা চায়ের ভাড় হাতে নিয়ে, যে ভাই ওইটা কেন হলো, এটা না হলো। তো সেইটা আমাদের মেন মোটিভ ছিল এই ছবিটাতে। সো ইটস এ সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম, কিন্তু এদের ক্লাইম্যাক্সটাতে আই এম রিয়েলি মানে ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আমি বলতে পারি আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দ্য ক্লাইম্যাক্স পার্ট। পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। নায়কদার সাথে কেমন লাগলো, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। মানে যখন কাজ করতে গেছিলাম তখন আমরা একে অপরকে চিনতাম না, দুজনেই আননোন ছিলাম, স্ট্রেঞ্জার। বাট হ্যাঁ, ওয়ার্কশপ করেছি একসাথে ডেফিনেটলি। আমারটা খুব মানে সবসময় মনে হতো যে ওর ভীষণ ঘামান্ড আছে। আমার মনে হতো যে ও একদম কথা বলে না, ও কাজ ছাড়া কোনো একটা এক্সট্রা কোনো কথা বলেনি আমার সাথে। অথচ আমার ছবিতে ম্যাক্সিমাম সিনসই ওর সাথে আছে, বাট কোনো কথা বলে না, জাস্ট এলো, সিন করলো, চলে গেল। আমার মনে হতো এইরকম কেন, একটা ছেলের মধ্যে এত অ্যাটিটিউড কেন? বাট ঠিক আছে, হি ইজ ভেরি ডেডিকেটেড, মানে ও সারাক্ষণ কাজের মধ্যেই থাকতো। আমরা হয়তো একটা টাইমে ডিরেক্টর প্যাক আপ বলে দেওয়ার পর আবার আমি স্যান্ডি থেকে অঙ্কুশ্রী হয়ে যেতাম, অফকোর্স, কিন্তু ও হতো না। ও কিন্তু স্টিল এখনও জ্যোতির্ময় হয়েই আছে, ও জ্যোতি আছে। বাট হ্যাঁ, অবভিয়াসলি আফটার মানে শুটিং আমাদের মুভির পর আমাদের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়। অ্যান্ড হি ইজ ভেরি ডেডিকেটেড, ভেরি মাচ ফ্রেন্ডলি। ভালো এক্সপিরিয়েন্স, তাই না? বল, ভালো ভালো তুইও বলিস, কিন্তু না, তুইও কিন্তু বলবি আমার নামে ভালো ভালো। ভালো এক্সপিরিয়েন্স। অবভিয়াসলি স্বর্ণদা সবটা বলে দিয়েছে, তবুও মানে আমরা অ্যাজ আ টিম তেতো এইটাই চাইবো যে ওটিটিতে নয়, খারাপ হোক ভালো হোক, আপনারা যদি একটু হলে গিয়ে দেখে যদি বিচার করেন, বা যদি মনে হয় যে কোনো এই জায়গাটা কারেকশনের দরকার আছে, সেটাও অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে তো ডেফিনেটলি জানাবেন, এটাই আমাদের কাছে বড় পাওয়া হবে, রাইট? সবাই চলে এসো।